কেমনে ভাষা বুঝে ফেললেন, ভাষা বুঝে প্রেম করে ফেললেন? সাদামাটা খাবার খাবে, কোনো মশলা খাবার খাবে না। অরিজিনাল ওই উপরেরটা একেবারে উপরেরটা। আমার শাশুড়ি চাকরি করে, শ্বশুরও চাকরি করে। বৃহস্পতিবার দিন মেয়ে যাই করছে, আমাকে একবার বলছিল, বলার পর আমি বলছি যে তুমি ছেলে ভালো হয় বাংলাদেশে আসে তাহলে আমি তোমার সাথে বিয়ে দেবো, ঠিক আছে, ছেলে আমার দেখতে হবে। তো বলছে আমি বৃহস্পতিবার দিন আমি অফিস করে রওনা দিছি, তখন আমার মেয়ে ফোন দিয়েছিল যাবো তো বাংলাদেশে আসতে আসতে আজকে রাতে নামবে, বৃহস্পতিবার রাত্রে ওকে তুমি রিসিভ করবো। তো আমি এয়ারপোর্টে গেছিলাম, এয়ারপোর্টে ওকে রিসিভ করছি, রিসিভ করে ও আমার সাথে ওই রাত্রে আর আসে নাই। পরের দিনে ও আসিয়া গোপালগঞ্জে আসছে, আসার পরে ও গোপালগঞ্জ ছিল। শনিবার দিন আমরা উকিল ধইরা কোর্টের এপিট করার পরে আমরা বিয়ে দিই। তারপরে আমার মনে একটা ছিল যে ও ইসলাম গ্রহণ করবে, আমি ইসলাম গ্রহণের জন্য হুজুর আনি, আমি ইসলাম গ্রহণ করাই কোর্টের এপিট করাইয়া এরপরে আমি এবার আমার মুসলিম হিসেবে, আমার মুসলমান হিসেবে আমি তাকে আবার কাবিল লিস্টিও করাই, কোনোটাই আমি করাই। মেয়ের সুখ মানে আমার সুখ, মেয়ের শান্তি আমার শান্তি, যেটা মেয়ে আমার বলছে যে আমি সুখে থাকবো, আমি ওইটাই প্রাধান্য দিয়েছি বেশি। কেন মেয়ে আমি বিয়ে দিলাম অন্য জায়গায়, তাতে যদি সুখী না হয় তখন আমি তার কাছে অপরাধী হয়ে থাকবো, যার জন্য মেয়ের সুখী আমার সুখ। আমার নাম সীমা আক্তার। তার সাথে আমার পরিচয় হয়েছিল অনলাইনের অ্যাপসের মাধ্যমে, হ্যালো টক। সে আমাকে হ্যালো বলেছিল, আমি তার উত্তর দিয়েছিলাম। পরে আস্তে আস্তে তার সাথে কথা হয় এবং পরে প্রেম হয়। তারপরে তার মা বাবার সাথে আমাকে পরিচয় করায় দেয় এবং তার মা বাবার অনুমতি নিয়ে সে আমার সাথে কন্টিনিউ করে কথা বলা। তারপরে কয়েক মাস পরে সে আমার জন্মদিন উপলক্ষে আর কি সে আগে আসার চেষ্টা করছে। আমার জন্মদিন ছিল 29শে জুন, সে 27শে জুন আসছে এবং 28শে জুন আমাদের বিয়ে হয়েছে। সে কোর্টে গিয়ে অ্যাফিডেভিট করিয়েছে এবং মুসলিম হয়েছে এবং আমাদের বাসায় হুজুর এনে তাকে আবার মুসলিমের নিয়মকানুন পালন করা হয়েছে এবং সে খুশি আমাদের ধর্ম গ্রহণ করে এবং অনেক সম্মান করে সে ইসলাম ধর্মকে। ইসলাম ধর্মের নারীদেরকেও অনেক সম্মান করে, কারণ তারা পর্দা করে এবং নিজেদের সুরক্ষা রাখে। আর তার মা বাবার সাথেও আমাদের কথা হয়েছে বিবাহের সময় এবং সে আমাকে শীঘ্রই চিনে নিয়ে যেতে চায়।我的感受是孟加拉人民特别的热情，特别的友好，我为此感到高兴。 বাংলাদেশি জনগণ বিশেষভাবে উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ এবং আমি এতে খুশি।我觉得我特别开心，我特别幸运可以娶到我的妻子，她是一个十分善良的女孩。 আমার স্ত্রীকে বিয়ে করতে পেরে আমি খুব খুশি এবং ভাগ্যবান বোধ করছি, যে খুবই দয়ালু মেয়ে। 我们是在学习软件上认识的，我跟她聊得非常开心。她是一个特别开朗的女孩，我们每天晚上都会视频。我没有辞职3年，我是刚刚辞职，因为我要跟她结婚需要花很长时间，所以我只能辞职。我现在就是等护照签证，我们要回中国举行婚礼。 আমি চাকরি থেকে পদত্যাগ করিনি, আমি কেবল পদত্যাগ করেছি কারণ আমি তাকে বিয়ে করতে চাই, যা অনেক সময় নেবে, তাই আমার মৃত্যু ছাড়া আর কোন উপায় নেই। এখন আমি আমার পাসপোর্ট এবং ভিসার জন্য অপেক্ষা করছি। আমরা বিবাহ অনুষ্ঠানের জন্য চীনে ফিরে যাচ্ছি।